আর হচ্ছে শিলিগুড়িতে ছিল পোস্টিং, তাই তো? ঠিক আছে। বহুদিন পরে আমাদের চটহাট বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বাজারুগঞ্জ গ্রামের একজন প্রবীণ নাগরিক স্টিফেন টিগ্গার সঙ্গে আমার দেখা হলো। এই স্টিফেন টিগ্গার বাড়ির উঠোনে বসেই আমার প্রথম গল্প গ্রন্থ বোল তুলেছে মাদলের পরিকল্পনা আমি করেছি এবং সেই বইটি প্রকাশিত হয়েছে 2010 সালে। তার আগে আমি এই বাড়িতে এসেছিলাম। সেই স্টিফেন টিগ্গার সঙ্গে আজকে বাজারুগঞ্জের এই প্রান্ত দেশে এই প্রান্তীয় এলাকাতে দেখা হলো। আমি নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, উনি ভারতীয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার কর্মী ছিলেন এবং 1999 সালে অবসর গ্রহণ করেন এবং ওনার সহধর্মিণী, তাকেও আমি নমস্কার জানাচ্ছি। ওনাদের কন্যা আমার ছাত্রী ছিলেন মমতা টিগ্গা, তার বিবাহ হয়ে গেছে এবং এই মমতার সূত্র ধরেই কিন্তু তার বাড়িতে আমি এসেছিলাম এবং এখানে এসে এই এলাকার যারা আদিবাসী সঙ্গীত ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের নিয়ে তাদের উঠোনে দীর্ঘক্ষণ ধরে আমার কথা হয় এবং তাদের গ্রামের একটি মাদল ছিল, সেই মাদলটা ভাঙা অবস্থায় অযত্নে পড়েছিল এবং আমি অনুরোধ করি যে সেই মাদলটাকে পুনর্নির্মাণ করে মেরামত করে নিয়ে কাজ চালানোর মতো সেটাকে করতে হবে এবং এদের সংস্কৃতি যেটা মাদলের মাদকতার সঙ্গে যে সঙ্গীত এবং নৃত্য, সেটা যেন তারা বাঁচিয়ে রাখতে পারেন, সেই চেষ্টা যেন তারা করেন। তা আমার অনুরোধ তারা রেখেছেন এবং ঘোষপুকুর থেকে সেই মাদলটাকে সারিয়ে নিয়ে এসে এই গ্রামে যে সংস্কৃতির চর্চা ছিল না, নতুন করে আবার মাদল বেজে ওঠে এবং সেই মাদলের তালে তালে এলাকার নতুন প্রজন্মের যারা অধিবাসী বা সন্তান সন্ততি, তারা কিন্তু আবার নতুন করে মাদলের তালে তালে নাচ গান করতে শুরু করে। সেই যে ধারণা, সেখান থেকে আমি বোল তুলেছে মাদল এই গল্পটি লিখেছিলাম। তো সেই প্রবীণ দম্পতিকে আজকে অনেকদিন পরে দেখে আমার তো মানে আবেগপ্রবণ আমি হয়ে যাচ্ছি যে আবার যে তাদের সঙ্গে এইভাবে সাক্ষাৎ হবে ভাবতে পারিনি। তো তাদের দীর্ঘায়ু আমি কামনা করি, সুস্থ শরীরে আরও দীর্ঘদিন বেঁচে থাকুন এবং এই বয়সেও উনি একটা সমাজকে বলে যান বা আজ্ঞা করে যান, নির্দেশ করে যান যেন কেউই তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা ভুলে না যান। নিজের ভাষা এবং সংস্কৃতিকে যেন তারা নতুন প্রজন্ম যাতে শ্রদ্ধা করতে শেখে, এই কথা যেন তারা বলে যান এবং তাদের অভিভাবকত্বে এই বাজারুগোছে আবার নতুন করে বোল তুলেছে মাদলের মতো আবার মাদল বোল তুলুক।